উজ্জয়িনের আরও একটি বিশেষ স্থান হলো ১২ জ্যোতির্লিঙ্গের মন্দির। সারা ভারতবর্ষ জুড়ে যে কটি জ্যোতির্লিঙ্গ আছে তার সব কটার প্রতীকী রূপ আছে এখানে। তারই বর্ণনা দিতে চলেছি আমি আমার এই ভিডিওয়ে। প্রথমেই আছে সোমনাথ মন্দির, যেটি অবস্থিত গুজরাটে। চন্দ্রদেবের অভিশাপ থেকে মুক্তির জন্য এখানে শিবের পুজো করা হতো। একে চন্দ্রের রক্ষক নামেও পরিচয় দেওয়া হয়। পরের জ্যোতির্লিঙ্গ হল মল্লিকার্জুন, যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। শিব ও পার্বতী এখানে মল্লিকা ও অর্জুন রূপে থাকেন। এটি ১২ জ্যোতির্লিঙ্গ ও ১৮ শক্তিপীঠ দুটোই নামে পরিচিতি আছে। মহাকালেশ্বর মন্দির, যেটি এই উজ্জয়িনে অবস্থিত, একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। কালের অধিপতি মহাকাল এই রূপে এনাকে পূজিত করা হয়। এর জ্যোতির্লিঙ্গ ওমকালেশ্বর, যেটি মধ্যপ্রদেশে নর্মদা নদীর দ্বীপে অবস্থিত। দ্বীপটির আকৃতি ওম আকারের হয়। এখানে ওমকালেশ্বর ও অমলেশ্বর দুই জ্যোতির্লিঙ্গেরই একসাথে পুজো করা হয়। উত্তরাখণ্ডে আছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এটি হিমালয়ের পর্বতের একটি অংশ বলে মনে করা হয়। পঞ্চকেদারের প্রধান দ্বার। পাণ্ডবরা এখানে শিবের দর্শন পায়। এর পরের জ্যোতির্লিঙ্গ হল ভীমাশঙ্কর, এটি মহারাষ্ট্রে অবস্থিত। উত্তরপ্রদেশের বারাণসীতে আছে বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিকে আছে ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঝাড়খণ্ডের দেওঘরে আছে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। গুজরাটের দ্বারকাতে আছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর রামেশ্বরমে আছে রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের ইলোরাতে আছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। সবকটি জ্যোতির্লিঙ্গের প্রতীকী রূপ আছে এই উজ্জয়িনের ১২ জ্যোতির্লিঙ্গের মন্দিরে। মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা শুদ্ধতা প্রদান করে। এছাড়াও এই মন্দিরের ভেতরে তোমরা চাইলে নিজেদের পরিবার এবং নিজেদের আত্মশুদ্ধির জন্য একান্তে পুজো দিতে পারো। সেই পুজোর ভিডিও এখানে আমি তোমাদের জন্য তুলে ধরলাম।